আমার বক্তব্য খুব ছোট্ট। আপনারা যারা বেলুড়ে এসেছেন, বেলুড়ে যারা চিকিৎসা পেয়েছেন বা পাননি, আপনারা দেখেছেন আমাদের হাসপাতালে, বেলুড় হাসপাতালে প্র্যাকটিক্যালি পা রাখার জায়গা থাকে না। পেশেন্টের বাড়ির লোকজনকে রাস্তায় বসে থাকতে হয়, গাড়িগুলো রাস্তায় পড়ে থাকে। তো অথচ এই হাসপাতাল সংলগ্ন বন্ধ কারখানার খাস জমি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে আমরা মাত্র 6 বিঘা জমি চেয়েছি, পুরো জমিটাও আমরা চাইনি। এই জমিটা যে পড়ে রয়েছে, এই মাত্র 6 বিঘা জমি আমরা চেয়েছি। যদি আমরা এইটুকু পাই, আমরা একটা 300 শয্যার মাল্টি স্পেশালিটি হাসপাতাল এখানে গড়ে তুলতে পারবো। আমাদের নার্সিং স্কুল আছে, আমরা স্কুলটা কলেজে উন্নীত করতে পারবো। আমরা এখানে আমাদের সাধ্য মতন আমরা ওষুধ তৈরির একটা প্রকল্প নিতে পারবো। বিভিন্ন প্রস্তাব, বিভিন্ন কর্মসূচি আমরা ওখানে নিতে পারবো। এমনকি আমরা চেষ্টা করবো এখানে একটা মেডিকেল কলেজও করা। এটাতে সরকারের কোনো অসুবিধে হওয়ার কথা নয়, বরং সুবিধা হওয়ার কথা। আপনারা জানেন এই হাওড়ার এই অঞ্চলে চিকিৎসার হাল কী। তো সেইখান থেকে আমরা দীর্ঘদিন ধরে নিজেদের প্রমাণ করে এসেছি, সে করোনার সময় বলুন, করোনার আগে পরে বলুন, আমাদের প্রত্যেক বছর এই হাসপাতাল থেকে অসংখ্য মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরেন। প্রচুর অপারেশন আমরা করি, কিন্তু একটু জায়গা যদি আমরা না পাই, এটা আর বাড়াতে পারছি। সেখান থেকে সরকারের কাছে আমাদের দাবি বলতে পারেন, আবেদন বলতে পারেন, আমরা এইটুকু চাই যে আমাদের এই জমিটুকু দেওয়া হোক, 6 বিঘা জমি অন্তত ব্যবহার করতে দেওয়া হোক, যে কোনো শর্তে দেওয়া হোক। তো আমরা সেই শর্ত মেনেই এই জমি নিই এবং আমরা হাসপাতালটা বাড়াতে চাইছি। আমাদের কারো ব্যক্তিগত কারণে নয়, এলাকার মানুষই তা থেকে পরিষেবা পাবেন, এইটুকু আমার বলা। আপনার নাম? গৌতম সরকার। কি কারণে জমায়েতের কারণটা যদি বলে মানুষ বিশ্বাস করবে না। যে মালিক 32 বিঘে জমি যার নামে আছে সেখানে নেই, একটা কারখানার নামে দিয়েছে জ্ঞান স্মৃতি ওয়ার্কস, যার নামে 1 ছটাকও জমি ছিল না, আজকেরও নেই। সেই জমি আমাদের হসপিটাল ইন্দিরা মাস্টার ওয়ার্কাররা যে শ্রমজীবী হাসপাতালটা চালায়, সেই জায়গায় ওয়ার্কাররা তারা বলেছে এই জমিটা আমাদের একটা 300 বেডের হাসপাতাল করে দাও। সরকার ভূমি দপ্তর 2010 থেকে একের পর এক নিচ্ছে। প্রমোটার এখানে ঢুকতে পারছে না, আইনত কোনো অধিকার নেই, কারণ যে ওকে পাওয়ার অপরচুনিটি দিয়েছে তার 1 ছটাকও জমি এখানটায় নেই। ভূমি দপ্তর একের পর এক বলছে হ্যাঁ হবে, করবো সরবো, এই করে দেরি করছে। তার জন্য আমরা ঠিক করেছি, আমাদের আজকে ডেপুটেশন এই মাত্র গেলেন আমাদের স্বপ্নানন্দী 94 সালে যখন আমরা 4টে বেড দিয়ে হাসপাতালটা শুরু করি, উনি তখন জিএনএম ছিলেন, উনি রিটায়ার করেছিলেন, করে জয়েন করেছেন। আজ ওনার 93 বছর বয়স। এই বয়সে উনি এখানটা এসেছেন। উনি বলতে চাইছেন যে ভূমি দপ্তরকে যে এই জায়গাটা ওদের দিলে উনি শান্তিতে থাকতে পারবেন, এই আর নিয়ে আসা। আমরা চাই এই জমি আইনত সরকারি ভূমি দপ্তর, এই ভূমি দপ্তর প্রমোটারের সঙ্গে কেন প্রমোটারকে দেওয়ার জন্য করছে, হসপিটালকে নয়, সেই দাবি নিয়ে এনার আগে এসেছি। ইনি যদি কি করবেন দেখা যায়। আর আমাদের কথা হলো, যদি আজ ফয়সলা না হয়, তাহলে যতদিন না ফয়সলা হয় রোজ আমরা এখানে এসে জানতে চাইবো যে কি হলো। এই একদিন নিলাম চলে গেলাম, ওরা শান্তিতে নয়। অনেক দিন অনেক সহ্য করেছি, এইবার আমরা রোজ আসবো, সবার কাছে বলবো আপনারা আসুন। এই জমি আইনত কোনো কাউকে দিতে পারবে না। 2010 সালে প্ল্যান স্যাংশন করেছে প্রমোটার, আজ পর্যন্ত একটি ঢোকাতে পারছে না, এই অবস্থা আছে। তার জন্য আপনাদের সবাইকে বলবো, আপনারা এইটা আমরা জমি যতক্ষণ না হচ্ছে আমরা রোজই এখানটায় আসবো। ফণীগোপাল ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট, শ্রমজীবী হাসপাতাল।